নমস্কার দর্শক, আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে এলাম। আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। আপনাদের সাথে আছি আমি অনুপম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা অফিস ছিল সেটা কিন্তু ভাঙা হয়েছে এবং ভাঙা হচ্ছিল। সেখানে এই আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে বুলডোজার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের একাংশ ভাঙা হচ্ছিল, যদিও আদালত কলকাতা হাইকোর্ট তার উপরে এখন স্থগিতাদেশ দিয়েছে। তো এই সংক্রান্ত একটা রিপোর্ট আগে আমরা দেখে নিই। দর্শক আপনারা দেখতে থাকুন, আগে শুনে নিন, তারপরে আমরা আলোচনায় আসছি। ফলো করুন আনন্দবাজার.com। সুতরাং দেখলেন দর্শক, বুলডোজার দিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস কার্যালয় সেটার একাংশ ভেঙে দেওয়া হয়েছে এবং অনেকটা অংশে ভেঙে দেওয়া হয়েছে। সেখানে অনেক মালপত্র বা ভিতরে যে সমস্ত সরঞ্জামগুলো ছিল সেরকম অনেক কিছু কিন্তু নিয়ে যাওয়ার একটা বন্দোবস্ত করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এবং বলা হয়েছে যে সেখানে নিয়ম মেনে অনেক কিছু করা হয়নি। তো নিয়ম মেনে, যেহেতু আইন মেনে করা হয়নি সেই সমস্ত অফিসের যে নকশা বা প্ল্যান, যাই হোক, তো সেই জন্য প্রশাসন কিন্তু নিয়ম মেনে না হওয়ার জন্য প্রশাসন বা সরকার বা সরকারি প্রশাসন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই অফিসের একাংশ বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে ফেলেছে। তো এক্ষেত্রে একটা কথা আমরা বলতে চাই দর্শক, সেটা হচ্ছে আপনারা দেখুন যে যখন ওনারা ক্ষমতায় ছিলেন তখন কিন্তু ওনারা প্রচণ্ড পাওয়ার নিয়ে যা খুশি তাই করে গিয়েছেন, কাউকেই মানতেন না এবং এইভাবে চলেছে দিনের পর দিন। তো এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে সেখানে কিন্তু দেখা যাচ্ছে উল্টো পুরাণ। অর্থাৎ তারা যে সমস্ত, যদি কোথাও বেআইনি কিছু করে থাকে, যদি কোনো ইলিগাল কিছু করে থাকে, সেই সমস্ত কাজ কারবার বা সেই সমস্ত বিল্ডিং কিন্তু বর্তমান যে নতুন সরকার এসছে, নতুন সরকারের যে প্রশাসন, সেগুলো কিন্তু ভাঙার ব্যবস্থা করছে বা সেগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে এবং বলা হচ্ছে যে সেখানে আইন মেনে করা হয়নি, গায়ের জোরে যা কিছু করার গায়ের জোরে করা হয়েছিল। সুতরাং দর্শক আপনারা বলুন যে একটা এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? অর্থাৎ আইন বা ক্ষমতা থাকলেই ইচ্ছামতো সমস্ত কিছু করে নেওয়া যায় না। এবং বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি যে আগের সরকার কিন্তু নানানভাবে দুর্নীতি করেছে বলে শোনা যাচ্ছে, চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। এবং সেখানে বিভিন্ন অফিস, পার্টি অফিস বা বিল্ডিং করার ক্ষেত্রেও অনেক দুর্নীতি খবর প্রকাশ্যে আসছে এবং দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। বিভিন্ন লোক, স্থানীয় লোক এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু অভিযোগ করছে যে সেখানে দুর্নীতি হয়ে থাকতে পারে। তাহলে সেই রকম ক্ষেত্রে সরকার যেটা ভাবছে বা প্রশাসন ভাবছে যে যেগুলো মানে আইনত বৈধ নয় বা বেআইনি কোনো কাজ কারবার হয়েছে বা বেআইনিভাবে বিল্ডিং হয়েছে, সেই সমস্ত বিল্ডিংগুলো সরকার ভাঙার ব্যবস্থা করছে বা সেই সমস্ত বিল্ডিংগুলো সরকার কিন্তু যাতে আইন অনুযায়ী কিছু ব্যবস্থা নেওয়া যায় সেই সংক্রান্ত ব্যবস্থা চেষ্টা করছে। এখন এই কথাটা বলার যে যখন তাদের অনেক বৈভব ছিল, যখন তারা ক্ষমতায় ছিল, তখন কিন্তু তারা যা খুশি বলে এসেছে এবং যা খুশি তারা করে এসেছে। বর্তমানে সরকার পরিবর্তনের সাথে সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের বেআইনি বা ইল্লিগাল যে কনস্ট্রাকশন যেগুলো ছিল বিভিন্ন জায়গায়, যেমন আপনারা দেখেছেন যে ফুটপাতের হকার, ফুটপাতের যে সমস্ত হকাররা ফুটপাত দখল করে রেল স্টেশনের বিভিন্ন জায়গায় দখল করে আশপাশের এলাকা দখল করে বিজনেস করছিল, সেই সমস্ত অবৈধভাবে যারা বিজনেস দখল করে, জমি দখল করে বিজনেস করছিল, তাদের সেইগুলো কিন্তু ভাঙা হয়েছে। ঠিক তেমনই বড় নেতা হোক বা ছোট নেতা হোক, তারা যদি ইল্লিগালি বেআইনিভাবে কিছু করে থাকে তবে সেটাও কিন্তু সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলেই মনে হচ্ছে এবং সেগুলো কিন্তু সরকার আইন অনুযায়ী যা পদক্ষেপ নেবার কথা সেগুলো কিন্তু তারা নেবার চেষ্টা করবে। সুতরাং যারা এই সমস্ত কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকমের অফিস করছেন, তারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন যে বেআইনিভাবে আপনারা যাতে কিছু না করেন। সেইটা আপনাদের দায়িত্ব, নিজেদের দায়িত্ব যে বেআইনিভাবে আপনারা কিছু করবেন না। বেআইনিভাবে করলে এমন একটা সময় আসতে পারে, আপনি যদি ইল্লিগাল কাজ করেন, আপনি যতই ক্ষমতাবান হন একদিন ক্ষমতা থেকে চলে যেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ইল্লিগাল কাজ করেন, অবৈধ কাজ করেন, বেআইনি কাজ করেন, আপনি নিজে জানেন আপনি বেআইনি করেছেন কি করেননি। সব থেকে ভালো আপনি নিজে জানেন।
চুরি করেছেন না করেননি, দুর্নীতি করেছেন নাকি করেননি, সেটা আপনার থেকে ভালো কে জানতে পারে? বা আপনাদের থেকে ভালো যারা ক্ষমতায় ছিলেন ১৫ বছর, আপনাদের থেকে ভালো কে জানতে পারে? মনে মনে আপনারাই সব থেকে ভালো জানেন আপনারা দুর্নীতি করেছেন কি করেননি। আমার বিরুদ্ধে যদি এক ফোঁটা প্রমাণ থাকে, আমি বিচারের দরকার নেই, এই দরকার নেই, আমি এই হয়ে যাব, ওই যাব, এই করে যাব, এখানে দাঁড়িয়ে যাব, ওখানে দাঁড়িয়ে যাব। আমার বিরুদ্ধে যদি এক ফোঁটা দুর্নীতি পাওয়া যায়, ওইসবের বলার দরকার নেই। ওই সমস্ত ওগুলো হচ্ছে ডায়লগ বাজি, ঠিক আছে? কারণ ভারতীয় বিচার ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু ডিলে হয়, দেরি হয়, যে এবং ধারায় এই যে সমস্ত কারণে হয়তো অনেকে ওই সমস্ত কথাগুলো বলার যে সুযোগ পায় ধারায় যে আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায় এই সমস্ত, তাহলে আমি মানে নিজেই আহ, বিচার যাতে হয় সেই জন্য এগিয়ে যাব, এই সমস্ত কথাগুলো অনেকে বলে থাকে। তো এটা কোনো কথা নয়। আপনি চুরি দুর্নীতি করেছেন কিনা, অবৈধ কাজ করেছেন কিনা, ইল্লিগাল কাজ করেছেন কিনা, সেটা সব থেকে ভালো আপনি বলতে পারবেন, অন্য কেউ বলতে পারবে না। অন্যরাও বলতে পারে, কিন্তু আপনি নিজে মনে মনে জানেন যে আপনি কি করেছেন অথবা কি করেননি। তাই বেআইনি কাজ করলে, বেআইনি বিল্ডিং করলে, বেআইনিভাবে সমস্ত কিছু যদি করা হয়, তাহলে সেটা যে একসময় মানে হতে পারে, ভাঙা হতে পারে, নতুন সরকার ক্ষমতায় এলে সেগুলো ভেঙে দিতে পারে, সেই ব্যাপারে কিন্তু আপনাদের সবারই, যারা রাজনীতির যারা নেতা, রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত, যারা বড় বড় ক্ষমতাশালী নেতা, তাদের সবার জন্যই বলা যে আপনারা ভেবে দেখবেন। আপনারা নিজে সব থেকে ভালো জানেন আপনারা দুর্নীতি চুরি করেছেন কিনা, দুর্নীতি করে ইল্লিগাল করে কোনো কনস্ট্রাকশন করেছেন কিনা, কাজ করেছেন কিনা, আপনারা সব থেকে ভালো বলতে পারবেন। সুতরাং এটা বুঝতেই পাচ্ছেন যে কি ব্যাপার, যে আপনারা যদি দুর্নীতি চুরি দুর্নীতি করেন, কোথাও বেআইনিভাবে ইল্লিগাল কনস্ট্রাকশন করেন, তাহলে সেটা আপনারা সব থেকে ভালো জানেন। তাহলে সেটা যদি হয়, তাহলে এটা মনে রাখবেন যে সেই রকম যদি হয়ে থাকে, সত্যিই যদি চুরি দুর্নীতি করেন, সত্যি যদি বেআইনিভাবে কোনো কনস্ট্রাকশন করেন, তাহলে একদিন না একদিন কিন্তু আপনি ন্যাচারাল জাস্টিসের সামনে এসে পড়বেন। আপনি কিন্তু ভাবের ঘরে চুরি করতে পারবেন না। আপনি কিন্তু চুরি দুর্নীতি অপরাধ বা বেআইনি কাজ কারবার করার জন্য যে দায়, সেটা এড়িয়ে যেতে পারবেন না। একসময় না একসময় কোনো না কোনো জায়গায় সেই দায় আপনার উপরে আসবে, বা আপনি তার রেজাল্ট কোনো না কোনোভাবে ফেস করবেন। এইটা মাথায় রাখবেন যে ধরা পড়বেন না, ধরতে পারবেন না, ধরা পড়বেন না, সুতরাং কিছু হবে না, এটা নয়। কোনো না কোনোভাবে কিন্তু আপনি যে যদি, বা যে কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকে, তার নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ রেজাল্ট, সেটা যেভাবেই হোক না কেন, তার দিকে কিন্তু ফিরে আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকা উচিত সবার। যাই হোক, আমাদের লক্ষ্য থাকবে এই সমস্ত খবরের দিকে, এবং কিছু বলার হলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ব্যাপারে আপনাদের কি মতামত, সেটা আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই ধন্যবাদ।